হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, সকাল থেকে আজকে খুব সুন্দর আবহাওয়া আর মেঘটা দেখে মনে হচ্ছে না পুজো 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 তো প্রায় চলে এলো কাছাকাছি। বাড়ির সামনে এইটুকুই জায়গা, তো এখানে তুলসী গাছ হয়েছে, দেখো একটা বেল গাছও হয়েছে, আর এখানে শিউলি গাছ আমার শাশুড়ি মা লাগিয়েছেন, আর নয়নতারা গাছ, এইসব টুকিটাকি গাছগুলো এখানে আছে। জানি না কতদিন ঠিক থাকবে, ছাগলের যা অত্যাচার এখানে। তো এই দেখো, আমি ঘরটার পরিষ্কার করে নিয়েছি, বিছানা টিছানা একদম ঘর পরিষ্কার করে এবার যাব রান্না করতে। আর এই দেখো, এবার রান্নায় যাব। রান্নার সব জোগাড়গুলো করে রেখে দিয়েছি। আজকে হবে মাংস, তো সেই মাংসর যে আয়োজনগুলো সেগুলো করে নিয়েছি। আর এই দেখো, এখানে আমার ননদের বড় ছেলে এখানেও বসে বসে নিজে নিজে লিখছে, ABCD লিখছে। আমি ওকে রাগাই, আমার ওপর খুব রেগে যায়। আর এই দেখো, রান্না প্রায় শুরু করে দিয়েছি। আজকে হবে খাসির মাংস, তো তোমার দাদা ভাই নিয়ে এসেছে মাংস, আর ননদ আছে, ননদের বর আছে, সবাই আছি আমরা। তো আজকে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো এবার চলো তোমরা দেখতে থাকো পুরো রান্নাটা আমি কিভাবে করছি। আর এই যে মশলা দিয়ে দিলাম, মশলাটা আমি করেই রেখেছিলাম সকালে সব কিছু ছাড়ানো ছিল, মা ছাড়িয়ে রেখেছিল। তারপরে আমি মশলাটা করলাম, পেঁয়াজ কাটলাম। আর এই যে মশলা কষতে কষতে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলাগুলো যেগুলো সাধারণত রোজ দিনে ইউজ করে সবাই রান্নাঘরে, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো তো দেওয়াই থাকে, ধরো দেওয়ারই হয়। আর সেইভাবে কিছু আর বেশি দিই না, আমি নর্মালভাবেই মাংসটা করি। আর একটু টক দই দিই, তার কারণ টক দই দিলে একটু মাংসটা সুন্দর হয় খেতে, আবার নরমও হয় তাড়াতাড়ি। এমনি তো মাংসটা খুব ভালোই এনেছিল, একদম নরম ছিল, তো কোনো অসুবিধে হয়নি। তা আজকে আমি আর আমার ননদ দুজন মিলেই যাবো ভাবছিলাম মেলা। তো সারাদিন সকাল থেকে এই যে কাজের নিয়ে ব্যস্ত, আর রান্না টান্না হয়ে যাবে, তারপর ছেলেকে স্কুলে আনতে যাব। ছেলে স্কুল চলে গেছে, ওকে আমি আনতে যাবো, ওর বাবা রেখে আসে ওকে, তারপর নিতে যাওয়ার পালাটা হচ্ছে আমার। আমি যাই প্রত্যেকদিন ওকে নিতে। বাড়িতে দিদা শাশুড়িও রয়েছে, তো দিদাকে বললাম দিদা আজকে কি করবে, তো দিদা বলছে যে আজকে মা বললো আজকে তালের বড়া করবে। তো তালের বড়া তো খুবই ফেভারিট আমার খুবই ভালো লাগে তালের বড়া খেতে। তো সবাই আছে বাড়িতে, ভালোই মজা হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর রান্নাটা দেখো, আমি এবার দই দিয়ে দিলাম রান্নার মধ্যে, মাংসটার মধ্যে। এবার দই দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে মাংসটা পুরোটাই আমি কড়াইয়ের মধ্যেই করি। তোমরা এর আগেও দেখতে পাবে আমার ভিডিওতে, আমি কোনো সময় প্রেশারে দিই না, কারণ প্রেশারের মাংসটা না মানে সেই গন্ধটা, টেস্টটা সেইভাবে থাকে না। আর যেইটা তোমার কড়াইয়ে করা হয় সেটা খুব সুন্দর হয় খেতে, টেস্ট হয়। আর এই যে আমি স্নান হয়ে গেছি ঘেমে পুরো, কারণ রান্নাঘরে আমি একটু ঢুকলেই আমি মানে পুরো স্নান হয়ে যায় ঘেমে। আর এই যে রান্না দেখো প্রায় শুকিয়ে এসেছে, অনেকটা জল বেরিয়ে গেছিলো তখন। তারপরে এই দেখো, এই টাইমটা দেখো মাংসটা একদম পুরো মানে একদম শুকিয়ে গেছে, একদম কষা কষা হয়ে গেছে। এরপরেই কষা হয়ে গেছে আমার সব রান্নাটা, মানে মাংসটা আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে গরম জল করতে দিয়েছিলাম পাশে, তো গরম জলটাই দেবো, এমনি ঠান্ডা জল দিই না। আলুগুলো দিয়ে গরম জলটা দিয়ে ধিমে আঁচে করে দিয়ে আমি মাংসটাকে ফোটাতে থাকি। এটাই হচ্ছে মানে আমার সাধারণ মানে মাংসর ঝোল রান্না। প্রত্যেকেই আশা করি এইভাবেই করো তোমরা। তো এইভাবেই আমার বর খেতে খুব ভালোবাসে, ওর আমার হাতের খাসির মাংস খুবই পছন্দ, মানে অন্যজনের হাতের অতটাও ওর পছন্দ হয় না। আর আমার ননদের বরেরও তার নন্দায়েরও, তো ও খুব ভালোবাসে এইভাবে খেতে। তা আমাদের বাড়িতে সবাই এইভাবে আমরা খাই, কারণ হালকা করে, খুব হালকাও থাকে না ঝোলটা, খুব মানে রিচও থাকে না, নর্মাল থাকে, এইভাবে খেতে ভালো লাগে মাংসটা। তো বোন থাকলে বোনকেও ডাকা হতো, বোনের বরকে, কিন্তু ওরা তো নেই, ওরা আশা করি পুজোর সময় আসার ওদের কথা, তো তখন ডাকবো ওদেরকে। আর আসবে কিনা সেটাও ঠিক নেই, কারণ ওদের ছুটির তো ঠিক হয় না সব সময়। তো ছুটি পেলে আশা করি আসবে। আমাদের অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানও রয়েছে, তো দেখা যাক সেগুলো সাকসেসফুল হয় কি না, কারণ সবই হয় না সবসময়, বছরে হয়তো দুবার হয়তো আসতে পারে আকাশ। তো এবার আমার বোন গেছে, এবার ওরা দুজন একসাথে আছে, ওরা দুজন একসাথে থাকলেই হলো, এরকম কোনো ব্যাপার না যে আসতেই হবে। তো আমি বললাম তোরা ওখানে ধারে কাছে কোথাও ঘুরে নিবি যদি এখানে না হয়। আমাদেরও যাওয়ার প্ল্যান ছিল ওদের ওখানে কোয়ার্টারে, ওরা আসবে তারপর ওদের সাথে যাব, কিন্তু সেটা সম্ভব হয়নি।
একটু কাজ পড়ে গেছে তোমাদের দাদা ভাইদের। তো এই দেখো মাংসের ঝোলটা পুরো একদম কমপ্লিট। আর এদিকে আমার দিদার শাশুড়ি আমার ননদের ছোটো ছেলেকে নিয়ে গ্রিল বারান্দায় বসে আছে, ওকে নিয়ে খেলা করছে। আমি গেছিলাম ওখানে একটু দেখা করতে। তারপর আমার দিদার শাশুড়ি আর আমার শাশুড়ি মা দুজন মিলে তালের বড়ার আয়োজন শুরু করবে। আর আমি চলে গেছিলাম স্নান টান করে ছেলেকে আনতে যাব। ওদের ছুটি হয় 12টা 15 দিকে ছুটি হয়, তো তখনই যাব। আর তাল ঘষা শুরু করে দিয়েছিল আমার শাশুড়ি মা। তো মাকে বলছিলাম তাকাও, আমি তোমার ভিডিও করছি, ভিডিওটা দেবো ইউটিউবে। তো এই যে তাল একটা আমার খুবই ভালো লাগে, তালের প্রত্যেকটা জিনিসই ভালো লাগে। যেমন তালের লুচি আমি এর আগে কোনোদিনও খাইনি, কিন্তু এখানে শ্বশুরবাড়িতে এসে আমি প্রথম তালের লুচি খেয়েছি। তো এই যে দেখো পাল্পগুলো বের করে নিয়েছে তালের। এইবার শুরু হবে মাখাটা, ব্যাটারটা তৈরি করবে। এই যে দিদা করছে, দিদার হাতে মানে দিদাদের হাতে ঠাকুমাদের হাতে খাবারগুলোর মানে একটা আলাদাই রকম মানে স্বাদ হয়। মানে ওদের হাতের মানে এত ভালো লাগে ওদের হাতের খাবারগুলো খেতে। আমরা কি করে পারবো এটাই মানে আমরা ভাবি। তো শিখে নিতে হবে সব কিছুই, এইভাবে আস্তে আস্তে শিখতেই সব কিছু শিখে ফেলবো। আর এই যে এখানে তালের বড়া মোটামুটি হয়ে এসেছে, করা হয়ে গেছে দেখো। আর তারপর আর কোনো সেইভাবে কিছু ছিল না, খাওয়া দাওয়া করে দুপুরবেলায় রেস্ট করে আমি আর আমার ননদ দুজন মিলে বেরিয়ে গেলাম। বাজার যাব ভেবেছিলাম, তো বাজারটা যাওয়া হলো না। তো আমি বললাম চলো মেলা থেকেই ঘুরে আসি তুমি আর আমি। বাড়ির পাশে যেহেতু মেলা তোমরা জানোই, ঝুলনের মেলা বসেছে। আর এই মেলাতে একবার গেলে মানে মন ভরে না, মানে বারবার যেতে ইচ্ছে করে। আর বাড়ির পাশে যেহেতু তার জন্য আমরা সপ্তাহে 3-4 দিন এরকম মানে যেতেই থাকি। সব সময় তো আর ভিডিও করে হয় না ধরো, তার জন্য যেদিন গেছিলাম সেদিন যখন সময় পেয়েছি, কারণ ছেলেদেরকে নিয়ে যাইনি, ওরও ছেলেকে রেখে দেওয়া ছিল আমার শাশুড়ির কাছে, আর আমার ছেলেকে আমার বরের কাছে রেখে গেছিলাম। ওদের 3 ভাইকে এক জায়গায় রেখে গিয়ে আমরা দুজন মিলে ঘুরে এসেছিলাম। তো সেদিন মেলাটা সেইভাবে ঘোরানো হয়নি। তো আজকে দেখো পুরোটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। যেদিন প্রথম শুরু হয়েছিল সেদিন এসেছিলাম তোমাদের দাদা ভাই, আমি আর আমার ছেলে। তো তখন কিছুই সেইভাবে বসেনি, আর মেলাতে ভিড়ও ছিল না। কিন্তু যেদিন গেছিলাম এই দিন প্রচণ্ড ভিড় ছিল। আর এই যে ধোঁয়া ওঠা বিস্কুট সবাই খাচ্ছে, তো ওটাই আমি একটু ভিডিও করলাম, কারণ ভিডিওটা দেখতে ওটা খুব ভালো লাগছে। আর মেলাতে যেই খাবারগুলো বসেছে তো সেগুলোই ভিডিও করছিলাম। তো এইটা আমার বোন খেতে খুব ভালোবাসে, ওর কথা মনে পড়ছিলো যখন দেখলাম। আর আমারও তো ভালো লাগে না, কিন্তু ভাবলাম চলো ট্রাই করি। তো পাশের জন্য একজন বলছিল যে একদম ভালো করেনি। আর দাদুকে বলছিলাম দাদু তাকাও, তোমার বাদামের ভিডিও করছি। আর এখানে সব এই যে রেস্টুরেন্টগুলো বসেছে, মোটামুটি সবগুলোই ছোটো ছোটো করে ক্লিপ আমি নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। যে মেলাটা যেহেতু অনেক বড়, তো মাঠটা অনেকটা জুড়ে মেলাটা বসে তোমরা জানো। এর আগেও আমি একটা ঝুলনের মেলার ভ্লগ দিয়েছি, একটা নয় 2টো দিয়েছি। আর এই যে জিলিপি, কে কে খেতে ভালোবাসো বলো। মেলার গজা জিলিপি এগুলো অনেকেই খেতে খুব ভালোবাসে, আর খেতেও খুব ভালো লাগে। তো আমার ঠাকুমা খুব ভালোবাসে, আমি আর আমার ঠাকুমা দুজনেই খুব ভালোবাসি মেলার জিলিপি। তো এখন যা মানে অতটা খাওয়া হয় না, অল্প করেই নিয়ে আসা হয় বাড়িতে। এর আগে নিয়ে এসেছিলো, তো সবাই মিলে একটা একটা করে খাচ্ছিলাম। আর এই যে ফুচকা খাচ্ছিলো আমার ননদ, আমি বললাম তুমি আগে খাও, তোমার ভালো লাগবে, যদি লাগে তবে আমি খাবো। তো ও বললো ভালো লাগছে। আর ছেলেটাকে আমি বলছিলাম যে তাকাও ক্যামেরার দিকে, তো লজ্জা পেয়ে গেছে। আর এখানে আমুলের দেখো আইসক্রিম খাওয়ার জন্য এখানে এসেছিলাম, কারণ এমনি আইসক্রিমগুলো অত খেতে ভালো লাগে না, আমুলটাই ভালো লাগে। তো আমি কিনলাম। তো আমুলের আইসক্রিমের দাম এখানে 10 টাকা আরও বেশি নিল, যেটা প্রিন্ট রয়েছে সেটার থেকে বেশি। তো আমাদের মেলা এবার দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। তো এখানে আমি কথা বলছিলাম, কিন্তু কথা বলাটা মানে যেই ভয়েসটা আমি দিচ্ছিলাম সেটা তোমাদেরকে ভিডিওতে দিতে পারলাম না, তার কারণ ওখানে প্রোগ্রাম হচ্ছিলো নাচ গানের। তো সেই গানগুলো না পুরো ভিডিওর মধ্যে আসছিলো। তো আজকের মতন এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।